পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। এজন্য জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সকালে জাতীয় স্মৃতিসৌধ ও রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন দলের নেতারা। পাশাপাশি জুলাইয়ে ছাত্র জনতা হত্যার দায় হিসেবে পলাতক শেখ হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান দেখতে চান তারা। সাভার প্রতিনিধি শাহেদ শরীফের সহায়তায় শিউলি শবনমের রিপোর্ট। এই ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এর আগে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে দলটি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। এ সময় খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানোর আগে অন্য কোনো কথা নয় বলে হুঁশিয়ারি দেন এনসিপির শীর্ষ নেতারা। যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে যে দমন পীড়ন হয়েছে এর দ্রুত বিচার করতে হবে। ২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। জুলাইয়ের গণহত্যায় জড়িতদের এমন বিচার করতে হবে যাতে দেশে আর ফ্যাসিজম গড়ে না ওঠে, এমন দাবিও জানান এনসিপি নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। জাতীয়